আমার মিহি আমাদের জীবনের আলোর রোশনাই। গত বছর এই দিনেই তো মিহিকে নিয়ে আমরা জাপানের ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যাল দেখতে। আজকে সেই মেয়ে আমাদের হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে যাচ্ছে সেই মেলায়। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আসলে আমাদের এখানে যা টেম্পারেচার রয়েছে একেবারে ঊর্ধ্বমুখী। তো আজকে টেম্পারেচার যেটা রয়েছে সেটা হলো প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট। মানে ভাবতে পারছেন কতখানি গরম। তো যাই হোক, আমি ব্যালকনিতে চলে এলাম। যথারীতি সকালবেলা রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। ব্যালকনিতে আসতেই আমার মনটা ভালো হয়ে গেল আজকে, তার কারণ নতুন গাছে দেখলাম কত ফুল ফুটেছে। সাদা রঙের নয়নতারা ফুলে ফুলে গাছটা একেবারে আলো হয়ে গেল। ছুটির দিনে জমিয়ে মাংস ভাত খেয়ে বিকালবেলায় আমি, দাদা, কাঞ্চন, মিহি আমরা সবাই মিলে চলে এলাম আমাদের এখানকারই যে আরাকাওয়া রিভার সাইড রয়েছে সেখানে। একটু দূরেই একটা ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যাল হচ্ছে, যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় হানাবি। গত 3 বছর ধরে আমি কিন্তু প্রতিবার এই দিনে ইউকাতা ট্রাই করি, তাও আবার প্রত্যেক বছর এক একটা করে নতুন ইউকাতা কিনি। এই কারণে আমার কাছে না এই ফেস্টিভ্যালটা খুব ভালো লাগে। যখন প্রথম প্রথম আমি এই দেশে এসেছি, আসলে সদ্য তখন আমি নিজের দেশ ভারতবর্ষ ছেড়ে এসেছি। এতগুলো বছর এখানে কাটানোর পর এখন না ধীরে ধীরে এখানকার ছোট বড় সব অনুষ্ঠানগুলোকেই আমি না খুব দারুণ ভাবে এনজয় করতে পারি। মিহির শৈশবের এই প্রথম বছর তো এই দেশেই কাটছে, তাই দিনগুলোকে না আমি কিছুতেই মিস করতে চাই না। এই দিনগুলো চলে গেলে আর কখনোই ফিরে পাবো না। তাই তো ঘরে না থেকে আমার মিহিকে প্রত্যেকটা আনন্দ অনুষ্ঠানে আমি মনের মতো করে সাজিয়ে নেই। আসলে আমি যে দেশে থাকি, যে দেশের হাওয়া জল আমার রন্ধে রন্ধে রয়েছে, আমার জন্মভূমির মতোই সেই দেশটাও আমার কাছে কিন্তু বেশ প্রিয়। তাই তো এখানকার অনুষ্ঠানগুলোকেও আমার কাছে এখন খুব উৎসব মনে হয়, ঠিক আমার দেশের দুর্গাপুজোর মতো। যাই হোক, তো আমি এখানে আজকে যে ইউকাতাটা ট্রাই করলাম, এটা একেবারেই নতুন ধরনের একটা ইউকাতা আমার কাছে। তার কারণ আমি প্রত্যেকবার ভীষণ রঙিন আর একটু ফুল ফুল স্টাইলের ফ্লোরাল যেটা হয় ওই ধরনের ইউকাতা ট্রাই করেছি। এইবার প্রথম এই ধরনের ইউকাতা ট্রাই করলাম। আর আমি সবসময় ইউকাতা কেনার সময় দেখি যে কোনটা 100% কটনের রয়েছে। তার কারণ এই উৎসবটি যখন অনুষ্ঠিত হয় তখন থাকে জাপানে প্রচুর গরম, আর এত গরমের মধ্যে কাপড়ের এত বড় একটা পোশাক পরতে তো একটুখানি তো হিমশিম খাবই। তো তার জন্য যাতে আমার ব্যাপারটা খুব সুদিং হয়, তো ওই কারণে আমি সবসময় কটনটাই প্রেফার করি। মিহিকে আজকে আমি যে পোশাকটা পরিয়েছি এটাও বেবিদের একটা ইউকাতা, তবে একটু অন্যরকম স্টাইলে, যেহেতু বেবিরা এত সুন্দর করে হেভি পেঁচিয়ে পুচিয়ে পড়তে পারবে না, তাই ওদেরটা রেডিমেডই তৈরি করা। ওখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুললাম, গল্প করলাম। তো সেখানে গিয়ে আর দুজন জাপানি মেয়ের সঙ্গে পরিচয় হলো, একটু গল্প গুজব করলাম, কয়েকটা ছবি ফটো তুললাম, একটু কথা বললাম। তো তারপর তারা চললো নিজেদের মতো করে, আর আমরাও রয়ে গেলাম এই একই জায়গায়। দুজন মেয়ে ওই টোকিও থেকে এসেছে এত দূরে ফায়ার ওয়ার্কস দেখতে। আসলে অল্প বয়সে হয়তো সবাই এত বেশি প্রাণোচ্ছল থাকে, তাই দূরত্বকে খুব একটা দূরত্ব মনে হয় না। আমরা না বেশি দূরে যাচ্ছি না, একদম বাড়ির আশেপাশেই থাকছি। তার কারণ এই ফায়ার ওয়ার্কস যখন শেষ হয় সব মানুষ এই বাঁধের ওপর থেকে একসঙ্গে নামতে শুরু করে, আর তখন ব্যাপারটা ভীষণ রাশ হয়ে যায়। আর এত ভিড়ের মধ্যে ওই ছোট বাচ্চা নিয়ে অন্ধকারের মধ্যে নামতে তো খুবই প্রবলেম হয়। আমরা খুব বেশি দূরে গেলাম না, একদম বাড়ির আশেপাশেই রইলাম, যাতে করে নামতে আমাদের একটু সুবিধাই হয়। আর আমার মিহি আজকে যে কি আনন্দে রয়েছে, একেবারে মুখে খিলখিলানি, সবসময় হাসি লেগেই রয়েছে। আসলে এত ফাঁকা জায়গা, তারপর পরিবেশটা এত মনোরম, উঁচু বাঁধের ওপরে পিচ ঢালাই করা রাস্তা। আর এই পিচ বাঁধানো যে রাস্তা, উঁচু বাঁধের দুই ধারে ঠিক যেমন পাহাড়ের গা বেয়ে সবুজ সবুজ নরম ঘাসের গালিচা বিছানো মতো থাকে ওই রকম। আবার তার মাঝখান দিয়ে দিয়ে সুন্দর স্টেয়ার করা রয়েছে, ওই সিঁড়ি বেয়ে বেয়ে সবাই নিচে যায়, আবার নিচ থেকে উপরে উঠে আসে। সব মিলিয়ে প্রকৃতির এই জায়গাটার রূপটা একেবারে অনবদ্য। আপনি শহরের কোলাহল ছেড়ে যখন এই উঁচু বাঁধের রাস্তার উপর দিয়ে দুদণ্ড হাঁটবেন, খোলা হাওয়া যখন আপনার বুকে গায়ে এসে লাগবে, তখন বুঝবেন কত শান্তি এই জায়গাটিতে। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। আর দূরে দেখা যাচ্ছে আকাশের রং হালকা কমলা হয়ে গিয়েছে, পরেই সন্ধে নামবে। এখন তো ঘড়ির কাঁটায় 7টা না বাজলে খুব একটা অন্ধকার হয় না, তাই ওই অন্ধকারের অপেক্ষায় হয়তো অথরিটি রয়েছে। সূর্য অস্ত গিয়ে একটু সন্ধে নামতেই হয়তো টুপটাপ করে একটা দুটো বাজি ফাটতে আরম্ভ করবে। আর একবার বাজির ফোয়ারা জ্বলতে শুরু করলি সেটা তো আর থামবে না। এক নাগারে প্রায় 1 ঘন্টা মতো হওয়ার কথা রয়েছে, তাই আমরা খাওয়া দাওয়া একেবারে আরম্ভ করে দিয়েছি। সঙ্গে রয়েছে বিয়ার, আমার জন্য রয়েছে অ্যালকোহল ফ্রি বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক, সেই সাথে আমরা এনেছি ফ্রেশ পাইনাপেল কাট করা, তার সাথে একটুখানি থাকোয়াকি, ওই অক্টোপাসের বল বা পিঠে যেটাই বলুন না কেন, আর তার সাথে যেটা রয়েছে একটুখানি এদামামে। আর কিছু ফ্রাইস আইটেম রয়েছে, যেমন চিকেন ফ্রাই, পটেটো ফ্রাই, সাথে একটু পিৎজাও এনেছি। সব মানুষ ম্যাট বিছিয়ে একেবারে এই বাঁধের পার বরাবর
বরাবর বসে পড়েছে। দেখুন সবার হাতে এক একটা করে ফোন, আর সবাই এক নাগারে তাকিয়ে আছে ওই যে যেদিকে আলোর রোশনাই হতে শুরু করেছে। সত্যি বলতে যখন আমি আমার মিহিকে ওর মামা ওর পাপার সঙ্গে দেখি আনন্দ করছে, ওর পাপা ওকে জড়িয়ে রাখে, ওর মামা ওকে জড়িয়ে রাখে, এইসব হ্যাপি মোমেন্ট গুলো দেখে জানেন তো আমি না বেশ আবেগী হয়ে পড়ি। আর আমি এমন একটা মেয়ে, আমি জানেন তো পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, সেটা পৃথিবীর নিচে হোক বা পৃথিবীর ওপরে, আমি সবসময় আমার পরিবারকে খুব ভালোবাসি। ওই যে একটা কথা আছে না যে নিজের ঢাক নিজে পেটায়, ওই কথাটার বা এই প্রবাদের জানেন তো আমি একেবারে সর্বোত্তম ভাবে বিরুদ্ধাচরণ করি। আমি মনে করি নিজের ঢাক তো নিজেকেই পেটানো উচিত, তার কারণ আমি আমাকে যতখানি চিনি ততখানি কি আমার ওপর দিকের মানুষটা আমাকে চেনে? কখনোই সম্ভব নয়। আমি আসলে প্রকৃত অর্থে কেমন মানুষ, কি ধরনের মানুষ, তা কেবলমাত্র আমার বিবেকই জানে। যাই হোক, কথাগুলো বেশ ভারী হয়ে গেল। আমার জীবনে না খুব বেশি বন্ধু বান্ধব নেই, পরিবারের লোকজনরাই বেশি। তবে সোশ্যাল মিডিয়াটা আমার খুব ভালো লাগে, এখানে আমি অনেকটা সময় যেহেতু কাটাই, এখানে আমি অনেক কথা মন খুলেই বলতে পারি। এদিকে এতটা গরম পড়েছিল, মাঝখানে হাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি যেটা করেছি মিহির ইউকাতাটা খুলে ওকে সাধারণ জামা পরিয়ে দিয়েছি। যাই হোক, চলুন আপাতত এই সন্ধেটাকে আমরা এনজয় করি, আর আপনারাও সবাই খুব ভালো থাকুন।